হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো এবং সবাই সুরক্ষিত আছো। 21 দিনের এই লকডাউনে সবাই নিজের পরিবারের সাথে ভালোভাবে সময় কাটাও, এটাই আশা করছি। তো গতবারে লাস্ট ভিডিওটা ছিল করোনা ভাইরাসের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসারের উপর, এবং এর সাথে ছিল কিভাবে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণকে প্রতিহত করা যাবে এবং করোনা ভাইরাস যাতে সহজে সংক্রামিত না হতে পারে তার জন্য কিভাবে ন্যাচারাল পদ্ধতিতে নিজের ইমিউনিটি পাওয়ার বুস্ট করবে সেটার উপর। তো যারা যারা ভিডিওটা দেখোনি, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, সবাই ভিডিওটা দেখে নেবে। আশা করছি ভিডিওটা সবাই ভালো লাগবে। তো লাস্ট ভিডিওতে দু একজন ফ্রেন্ড কমেন্ট করেছিল করোনা ভাইরাসের ফার্স্ট টেস্টটা নিয়ে একটু আলোচনা করার জন্য। তো আজকে এই টপিক নিয়েই আলোচনা করব। তো সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো করোনা ভাইরাসের টোটাল 4টা স্টেজ থাকে। ফার্স্ট স্টেজ, তো 14,620 জন। তারপরে আছে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম। তো এইখানে টোটাল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 22,141 জন, আর এর মধ্যে মৃত্যু হলো
408 জনের, আর রিকভারি হলো 135 জনের। এরপরে আমেরিকা, তো আমেরিকাতে টোটাল আক্রান্তের সংখ্যা দেখুন 1,64,359, এবং এখানে টোটাল মৃত্যুর সংখ্যা 3,173, আর রিকভারি হলো 5,507 জন। আর ভারতে টোটাল করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা 1,251 জন, আর এর মধ্যে মৃত্যু হলো 32 জনের, আর রিকভারি হলো 102 জন। আর এই যে তথ্যটা, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, এটা 31 মার্চের, অর্থাৎ গতকালকের। অন্যান্য দেশগুলিতে করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য চিকিৎসা ব্যবস্থার যেমন একটা উন্নত পরিষেবা আছে, সেরকম পরিষেবা কিন্তু ভারতবর্ষে নেই। চার্টের মধ্যে দেখতে পাচ্ছেন যে 84,000 জনের একটি আইসোলেশন বেডের ব্যবস্থা, 36,000 জনের শুধু একটি কোয়ারেন্টাইন বেড। ভারতে টোটাল ডাক্তারের সংখ্যা 11,000, তো সেই ক্ষেত্রে প্রতি 11,600 জনের একটি ডাক্তার পড়ছে, আর 1,886 জনের একটি হাসপাতাল। তো বুঝতে পারছেন, যদি ভারতের যদি করোনা ভাইরাস যদি থার্ড স্টেজে গিয়ে পৌঁছায়, তো তাহলে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের কি অবস্থা হবে। তো ফ্রেন্ড, আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও নিয়ে কোনো কারো কোশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে, তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।